81 বার আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। নামাজরত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে 81 বার আঘাত করা হয়েছে। আঘাত করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে শাহাদাত বরণ করিয়েছেন। নামাজ পড়তে গিয়েও সেই সময়ের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও শাহাদাত বরণ করলেন। আলী যখন বিদায় নিয়ে চলে গেল, বিদায় নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলেছেন খেলাফত থাকবে 30 বছর। খেলাফতের সময়সীমা হলো 30 বছর। এই 30 বছর খেলাফতের সময়সীমা, অর্থাৎ খলিফারা এই 30 বছর খলিফার দায়িত্ব পালন করবে। খেলাফত থাকবে 30 বছর। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বিদায় হয়ে যান, আরো 6 মাস খেলাফত অবশিষ্ট থাকে, মানে আরো 6 মাস বাকি। সবাই এবার সিদ্ধান্ত নিলাম, আলী যখন বিদায় নিয়ে চলে গেছেন, তার বড় সন্তান হাসানকে আমরা খলিফার আসনে বসাবো, আমরা খলিফা বানাবো। অর্থাৎ 6 মাস বাকি আছে, আমরা হাসানকে খলিফার দায়িত্ব দেব। কেউ কেউ বলতেন না না, মুয়াবিয়াকে দায়িত্ব দিতে হবে। মুয়াবিয়া জ্ঞানের দিক দিয়ে বড়, অর্থাৎ মুয়াবিয়া বয়সের দিক দিয়েও বড়, তাকে খলিফার দায়িত্ব দিতে হবে। এভাবে 2 দলের মধ্যে কোন্দল শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত হযরতে ইমাম হাসানকে খলিফার আসনে বসানো হলো 6 মাসের জন্য। যখন 6 মাসের জন্য ইমাম হাসানকে দায়িত্ব দেওয়া হলো, 5ম খলিফার দায়িত্ব নিলেন ইমাম হাসান। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বাপ চলে গেল, এবার ছেলেকে দায়িত্ব দেওয়া হলো। ইমাম হাসান দায়িত্ব পালন করতেছেন। ওই সময় গুঞ্জন শুরু হয়ে গেল যে মুয়াবিয়াকে দায়িত্ব দিলে মনে হয় ভালো হতো। ইমাম হাসান দেখলেন 2 পক্ষের মধ্যে একটা যুদ্ধ লাগা ভাব। ইমাম হাসান করলেন কি, মুয়াবিয়াকে তলব করলেন, ডাকলেন। মুয়াবিয়া আসলেন। মুয়াবিয়া এবং ইমাম হাসানের মধ্যে একটা সন্ধি চুক্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং মুয়াবিয়ার মধ্যে একটা সন্ধি চুক্তি হল। ইমাম হাসান বললেন, মুয়াবিয়া, আমি ক্ষমতা চাই না, তুমি খলিফার আসনে গ্রহণ করো। আর তোমার সঙ্গে চুক্তি হবে, তোমার খলিফাত্বতা তুমি রেখে, তোমার খলিফা যেদিন চলে যাবে, যেদিন তুমি অবসর গ্রহণ করবে, তুমি যদি ওফাত, যেদিন ওফাত হবে সেই দিন তুমি ওফাত হলে পরে এই খলিফা যেন আবার আমার কাছে আসে, অর্থাৎ আমি হাসানের কাছে আসবে। আমি হাসান যদি মারা যাই, তাহলে এই দায়িত্ব যেন আমার ভাই হুসাইন পায়। সুবহানাল্লাহ। মানে এইরকম ভাবে একটা চুক্তিপত্র হলো। চুক্তিপত্র হয়ে ওই সময় মুয়াবিয়াকে খলিফার আসন দান করা হলো, তাকে গদি দান করা হলো, গদি তাকে দেওয়া হলো। তার নেতৃত্বে, খলিফার নেতৃত্ব, মুয়াবিয়ার নেতৃত্বে রাষ্ট্র চলতেছে, উপনগরী চলতেছে, শাসন চলতেছে। এমন অবস্থায় ইমাম হাসান, ইমাম হোসেন 2 ভাই, বাবাও মারা গেল। ইমাম হাসান 2 ভাই যখন অবশিষ্ট থাকলো, ইয়াজিদ হত্যা করেছিল সীমারের মাধ্যম দিয়ে হুসাইনকে, এই ইয়াজিদ ষড়যন্ত্র করে শুরু করে দিল। মুয়াবিয়া যখন অসুস্থতার মধ্যে পড়ছিলেন, আল্লাহর নবীর কাছে মুয়াবিয়া বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই অসুস্থ, কেমনে আমি ভালো হব, কি করলে আমি ভালো হব? আল্লাহর নবী বললেন, মুয়াবিয়া রে, ভালো যদি হতে চাও তাহলে তোমার বিবাহ করা লাগবে, বিয়ে করা লাগবে রে মুয়াবিয়া, তাহলে তুমি ভালো হবে। ও মুয়াবিয়া, বিয়ে করতে হবে, কিন্তু বিয়ে করার পরে তোমার গর্ভে তোমার রশিদের সন্তান আসবে। এই সন্তানের মাধ্যম দিয়া এই সন্তানটাই আমার নবীর গলায় তরবারি চালাবে, আমার নবীর বংশের গলায় তরবারি চালাবে। মুয়াবিয়া ওই সন্তান। মুয়াবিয়া বলেন, হুজুর, আমি বিয়ে করবো না, আমি কোশ্চেন কেন বিয়ে করবো না? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, আমি বিয়ে করবো না। আল্লাহর নবী বলেন, মুয়াবিয়া রে, বিয়ে যদি না করো ভালো কিন্তু হবে না। মুয়াবিয়াকে পরামর্শ দিলেন, মুয়াবিয়া, তুমি একটা বৃদ্ধ মহিলাকে দেখে বিয়ে করো। মুয়াবিয়া বললেন যে 80 বছরের একটা বুড়ি মহিলাকে বিয়ে করলেন। তার ধারণা হলো 80 বছরের বৃদ্ধ মহিলাকে বিয়ে করলে মনে হয় সন্তান হবে না।
আল্লাহর কি কুদরত, 80 বছরের বৃদ্ধ মহিলাকে যখন বিয়ে করলেন, বিয়ে করার পরেও আমার আল্লাহ ওই মহিলার গর্ভে যে সন্তান দিলেন, ওই সন্তানের নাম হলো ইয়াজিদ। ওই সন্তানের নাম ইয়াজিদ। বৃদ্ধ মহিলার গর্ভে সন্তান হলো, কিন্তু ইয়াজিদ এমন খারাপ ছিল, খুবই খারাপ বদমাইশ ছিলেন। তার যে টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, তারা ছিল ইহুদি। আর ইহুদিদের শপথের থেকে এমন বদমাইশ হলেন, এমন খারাপ হলেন, নোংরা হলেন। ইয়াজিদ যখন বড় হয়ে গেল, এই ইয়াজিদ কে সবাই বলা বলি শুরু করলো, ইয়াজিদ রে, ক্ষমতা তো তুমি পাবা না, কারণ তোমার বাবার সঙ্গে ইমাম হাসানের চুক্তি হয়েছে, তোমার বাবার পরে খেলাফত পাবে ইমাম হাসান, না হলে হুসাইন, তুমি তো খেলাফত পাবে না। ইয়াজিদ ষড়যন্ত্র শুরু করলো। তৎকালীন সময় মদিনার একজন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো, দোস্ত হিসাবে দোস্ত বানালো, বন্ধু বানালো। বানার পর ওই বন্ধু দিয়ে আরেকজন মহিলাকে ধরলো। ওই মহিলা ইমাম হাসানের স্ত্রীর সঙ্গে এমন ভাবে মিশে গেল, আত্মীয়তার বন্ধন শুরু করে দিল, তাকে বন্ধু বানালো। এমন অবস্থায় ইমাম হাসানকে ওই মহিলার মাধ্যম দিয়ে বিষ খাওয়ানো হলো। একে একে 3 দিন, প্রথম দিন খাওয়ানো হলো, ইমাম হাসান ওই দিন বেঁচে গেল। দ্বিতীয় দিন খাওয়ানো হলো, তারপরও বেঁচে গেল। তৃতীয় দিন এমন